রাসূলুল্লাহর জামানায় তো মসজিদটাও পাথরের নয়, খেজুর কাঠের মসজিদ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না আল্লাহু আকবার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সামনের দিকে এগিয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, তাহারিমা ছেড়ে দিলেন, হাত লম্বা করে দিলেন, কিছু যেন একটা ছিটতে গেলেন। এরপরে রাসূলুল্লাহ আবার পিছনে ফিরে এলেন, নিজের জায়গাতে বেঁকে এলেন, আবার তাহারিমা বেঁধে ফেললেন, হাত দুটো আবার বেঁধে ফেললেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে মশগুল হয়ে গেলেন। আল্লাহ পাকের নবীর নামাজ যেইরা শেষ হয়ে গেল, সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালু শাইয়ান ফি মাকামিক। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ইমামতির জায়গাটা ছেড়ে আপনি সামনের দিকে আরো খানিকটা এগিয়ে গেলেন, হুজুর আপনি তাহারিমাটা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ হুজুর, আমরা সাহাবীরা আপনাকে দেখলাম সামনের দিকে যে হাত দুটো আপনি ওপেন করে দিলেন, তাহারিমাটা ছেড়ে দিলেন, হাত দুটো খুলে দিলেন, সামনের দিকে হাত দুটো বাড়িয়ে দিলেন, হাত দুটো উপরের দিকে উঠালেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন মনে করছিলাম আপনি হাত সামনের দিকে দিয়ে উপরের দিকে তুলে আপনি কিছু একটা ছিড়বার মতো করছিলেন। সুম্মা তাকাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনাকে দেখলাম আবার আপনি পিছনের দিকে ফিরে এলেন। হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, হুজুর নতুন কোন ওহী নাযিল হয়েছে নাকি? নামাজের ভিতরে আমাদের জন্য নতুন কোন হুকুম এসেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ হুজুর, নামাজের ভিতরে এইরকম আচরণ আমরা ইতিপূর্বে কোনদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ আপনি এমনটা করলেন কেন? ও বাবাজিরা বাবা, রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি সরওয়ারে কায়নাত, আমি রাহমাতুল লিল আলামিন, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, আমি বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খেতে থাকি, আমার আল্লাহর রহমতের সাগরে আমি নবী হাবুডুবু খেতে থাকি। ও আমার সাহাবীরা মনে রাখো, আজ আমি যখন সালাতে দাঁড়িয়ে গেলাম, আজ আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আজও নামাজে আমার দুনিয়ার কোনো খেয়াল ছিল না, দুনিয়ার কোনো দিকে আমার মন ছিল না। ও আমার সাহাবীরা, আমি নবী আজও নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর রহমতের সাগরে ডুব দিচ্ছিলাম। ও আমার সাহাবীরা, আল্লাহর রহমতের সাগরে ডুব দিতে 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 উরিতুল জান্নাতা। ও আমার সাহাবীরা মনে রাখো, আজকে নামাজের ভিতরে আমি তোমাদের নবী, আমি আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখানো হচ্ছিল। আর একটু মন খুলে বলুন, নবী নামাজে কি দেখছেন? জোর করে বলুন, আমরা কি দেখি? জল ঘরের মাছ, জল ঘরের জোয়ান ছেলেরা দেখে নামাজ পড়তে পড়তে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার মারতেছে, মার মার। ও সাহাবীরা, আজকে নামাজে আমি উরিতুল জান্নাহ,
আমাকে জান্নাত দেখানো হচ্ছিল। কে দেখতেছেন? কথা বলা, কে দেখতেছেন? বিশ্বনবী। কি দেখতেছেন? দেখাচ্ছেন কে? আল্লাহ। মানে পুরো আল্লাহর রহমতের দরিয়ায় নবী ডুবে গেছেন। কিসের দরিয়ায় ডুব দিয়েছেন? হ্যাঁ, কি দেখতেছেন? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখছিলাম, জান্নাতের বাগ বাগিচাগুলো দেখছিলাম। ও আমার সাহাবীরা, আমি নবী জান্নাতের বাগানগুলো যখন দেখছিলাম, আমি দেখতে পেলাম জান্নাতের আঙ্গুর বাগানের আঙ্গুরগুলো সব ঝুলে রয়েছে। ও জান্নাতের আঙ্গুরগুলো দেখে, জান্নাতের আঙ্গুরগুলো দেখে আমি নবী সামনের দিকে এগিয়ে গেলাম। আমি নবী তারিমাটা ছেড়ে দিয়ে হাত দুটো সামনের দিকে এগিয়ে দিলাম। আমি নবী, আমার মনটা চাইছিল জান্নাতের কিছু আঙ্গুর ছিঁড়বো, জান্নাতের কিছু আঙ্গুর ছিঁড়ে আমি নবী তোমাদেরকে খেতে দেব। ও আমার সাহাবীরা, আমি নবী নামাজের গালাতে একটু এগিয়ে গেলাম, নামাজের জায়গা ছেড়ে এগিয়ে গেলাম, তাহারিমাটা ছেড়ে দিলাম, হাত দুটো লম্বা করে দিয়ে আমি নবী আজকের দিনে নামাজের ভিতরে জান্নাতের আঙ্গুর ফল ছিঁড়বার চেষ্টা করছিলাম। কি ছিঁড়তেছিলেন? সুবহানাল্লাহ বলেন। একটু মন খুলে। পারলাম না। जन्नत का अंगूर दुनिया में मिलेगा नहीं। জান্নাতের আঙ্গুর আছে? কত কত আছে? নেই? কত বলেন? দুনিয়ায় আঙ্গুর রাস্তা, জান্নাত নেই, দুনিয়াও নেই। मगर দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুরের টেস্ট আসমান আর জমিন তফাৎ। দুনিয়ার আঙ্গুরও তো মিষ্টি হলে খুব ভালো লাগে, তাই না? একটু বেশি খাবেন ঘুম লাগবে। আমি তো আঙ্গুর খুব প্রিয়। আল্লাহর কোরআন জানিয়েছে 30 পারা সূরা নাবার ভিতরে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, সূরা নাবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দা যারা, তাকওয়া অবলম্বী বান্দা যারা, আমার আইনের সঙ্গে যারা কোন দিনের জন্য দুশমনি করে না, হাজার কষ্ট হলেও আমার নির্দেশগুলো যারা পালন করে, আমার নিষেধগুলো যারা বর্জন করে, এইভাবে যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা আমার তাকওয়া অবলম্বী বান্দাদের জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ আবার বললেন হাদাইকা আনাবা, হাদাইকা ওয়া আনাবা। মহান আল্লাহ জানিয়েছেন আমার জান্নাতের ভিতরে অনেক 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 বাগান পাওয়া যাবে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ বললেন তার ভিতরে থাকবে আঙ্গুর বাগান। ও বাবাজিরা ভাইরা, অনেক বাগানের ভিতরে আমার আল্লাহ আঙ্গুর বাগানের কথাটা খাস ভাবে দিয়েছেন বান্দাদের জন্য। আমার আল্লাহর কাছে আঙ্গুর বাগান বড় প্রিয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ দয়াত জান্নাতের ভিতরে আপেল বাগান পাওয়া যাবে, আমের বাগান পাওয়া যাবে, সবেদা বাগান পাওয়া যাবে, ডালিম বাগান পাওয়া যাবে, আর অন্যান্য ফলের বাগান পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা
আল্লাহ পাকের কাছে আঙ্গুর বাগানটা বান্দাদের জন্য সবচাইতে প্রিয় বাগান। তাই আমার আল্লাহ বললেন আমার দয়ার জান্নাতের ভিতরে অন্যান্য বাগানের সঙ্গে আঙ্গুর বাগানটাও মিলবে। হাদাইকা ওয়া আনাবা। ও বাবাজিরা বানা, আমার আল্লাহ কোরআনের ভিতরে আঙ্গুর বাগানের কথাটা আলাদা ভাবে দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ বললেন হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি পরের আয়াতগুলোর আর ব্যাখ্যা দেব না। সূরা নাবা 30 পারা সূরা নাবার 31 আর 32 নম্বর আয়াতটা বললাম। ও বাবাজিরা বাবা, আমার নবী বিশ্ব নবী সূর্য গ্রহণের দিনে নামাজের ভিতরে দাঁড়িয়ে জান্নাতটা কোন দেখছিলেন। জান্নাতের আঙ্গুর ফলগুলো নবীকে দেখানো হচ্ছিল। আমার নবী জান্নাতের আঙ্গুর ফলগুলো দেখে নামাজের জায়গাটা ছেড়ে একটু এগিয়ে যে হাতটা বাড়িয়ে দিলেন উম্মতের জন্য আঙ্গুর বল ছিড়বেন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার তারিমা ছেড়ে দিলেন, হাত লম্বা করে দিলেন, হাতটা উপরের দিকে করলেন, একটু বাদে নামাজের জায়গাতে ফিরে এলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হলো আপনার? নবী আমার বললেন ও সাহাবীরা, আমি নবী আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পাচ্ছিলাম, আঙ্গুর ফলগুলো ঝুলতে দেখছিলাম। আমার মন চাইলো জান্নাতের একটা আঙ্গুর ফলের থলি আমি নবী ছিঁড়ে নেব। আমার হাতটা লম্বা করে দিলাম। ও আমার সাহাবীরা, তারপরে আমি নবী আবার আমার নামাজের জায়গাতে ফিরে এলাম। ও বাবাজিরা বাবা, নবী আমার শেষ বেলায় বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, লাউ আখাসতুহু মিনহা। ও আমার সাহাবীরা মনে রাখো, আজকে আমি নবী নামাজ পড়তে পড়তে আল্লাহ দয়ার জান্নাতের যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছিলাম, একটা থলি যদি আমার উম্মতের জন্য ছিঁড়ে নিতে পারতাম, মা লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। ও আমার সাহাবীরা মনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার তামাম উম্মত যদি ওই আঙ্গুর ফলের থলি থেকে আঙ্গুর ছিঁড়ে 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 খেত, কিয়ামত হয়ে যেত, তবুও জান্নাতের একটা আঙ্গুরের থলি থেকে তোমরা আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। আর একটু মন খুলে বলুন, কতদিন, কয়জন সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে। নবী পরিষ্কার বললেন লাউ আখাসতুহু মিনহা লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। দুনিয়া যতদিন ধ্বংস না হতো ততদিন তোমরা ওই আঙ্গুর খেয়ে শেষ করতে বলো পারতে না। আমরা নামাজে দাঁড়িয়ে ব্যবসা দেখি, বিজনেস দেখি, বাণিজ্য দেখি, খেলাধুলো দেখি, দোকানপাট দেখি, চাকরি বাকরি দেখি, অফিস আদালত দেখি, সব নামাজে দাঁড়িয়ে দেখি। নবী কি দেখতেছেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন। জান্নাতে যাবার জন্য কাজ লাগবে কটা? জোর করে বলেন না। এই 7টা হয়তো আমি আজকে কমপ্লিট দিতে পারবো না, আবি তো 1 ঘন্টা হয়ে গিয়া। সবে একটা শুরু করেছি, এই একটার উপরে আলোচনা করলে আমার 2 ঘন্টার আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আর আমারও ধৈর্য দরকার। শুধু নামাজে লাগবে 1 নম্বরে বিনয়তা। নামাজে দুনিয়ার কোনো খেয়াল বলুন, নামাজে থাকবে কোমলতা, নামাজে থাকবে বিনয়তা, নামাজে কোনো ছটফটানি ভাব, বেরুতি পাল্লি বাঁচি এরকম কোনো টেন্ডেন্সি তুমি এইভাবে সালাত আদায় করো, ইনশাআল্লাহ জান্নাত মিল जाएगा।
আর একটু মন খুলে বলে না, আরো আওয়াজ দিয়ে। আরে নবী তো এরকম বিনয়তার সঙ্গে নামাজ পড়েই দুনিয়াতে দাঁড়িয়েই জান্নাত দেখছিলেন। সুবহানাল্লাহ। তুমি জান্নাত দেখতে পাবা না, আজকে জান্নাত দেখতে পাবা না, তুমি নবীর মতো ওই রকম বিনয়তার সঙ্গে নামাজ পড়ে দেখো, দুনিয়াতে জান্নাত না পেলেও চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের তামাম নেয়ামত তোমাকে মিলিয়ে দেবে। আর একটু মন খুলে বলো, বিচার আছে না নেই? জোর করে বলেন তো। জান্নাতের লোকে বিচারের আগে যাবে না পরে যাবে? বিচারের। তা আমি কি বললাম যে চোখ বন্ধ করলেই জান্নাত চলে যাবে? কি বললাম? তাহলে আমার ভুল হয়ে গেল না? কথা বলে আমার ভুল হয়ে গেল? আরে বাবা, আপনারা সবাই শুনতেছেন না বিচার হবে? শুনতেছেন না? না শুনতেছেন? আরে কোরআন শরীফেও তো আছে বিচার হবে, হবে না? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সর্বশ্রেষ্ঠ বিচারক কে? কে? আপনাদের খড়িবাড়ি এলাকার বিচারপতি যারা আছে, ওরা যদি অন্যায় বিচার করে, ওদের একদিন বিচার করার জন্য কে আছে? কে আছে? নেতা যদি অন্যায় বিচার করে, নেতার বিচার করার জন্য কে আছে? এমএলএ যদি অন্যায় বিচার করে, এমএলএর অন্যায় বিচার করার জন্য কে আছে? বান্দার নেকিগুলো এক পাল্লায়, গুনাহগুলো আর এক পাল্লায়। বিচারের দিন দেওয়ার কথা কোরআন শরীফে আছে না? নেই? আছে তো। তার আগে জান্নাত না পরে জান্নাত? আর কিছু বলে না। তা সবাই বলুন একটু, পরে জান্নাত কবে জান্নাত? আর আমি কি বললাম? মানে ঘুমালি না, চোখ বন্ধ তো ঘুমালু হয়। কি বললুম আমি? এখনো আমার কথা নিতে পারেননি। কি বললাম? মরবা জান্নাত পেয়ে যাবা। মরবা ইনশাআল্লাহ। বলুন আরো আওয়াজ দিয়ে। কবর খোলা দেখেছেন? আচ্ছা, কবর টবর খুঁড়েছেন? কেউ আছেন? কবর খোলা পাটি কেউ নেই? ডোন্ট মাইন্ড। কবর খোড়া লোকেরা খুব একটা অজনসিয়াত শোনে না, নামাজ কালামও ভুল হয়ে যাচ্ছে। আমি রং না রাইট? আই অ্যাম রাইট অর রং? রাইট। আপনাদের দিকেও আছে কবর খোঁড়ে কিন্তু। আচ্ছা, কি মুসিবতে পড়লাম এদের, এত লোকের কবর করতেছে তো বুঝতে পারছি না যে আমার এই কবর একদিন আসতে হবে। হ্যাঁ, ওর নামাজ কালাম নেই, কবর ঘুরে ঘুরে জানে। আর হ্যাঁ, রাইট বলেছে লোক, কবর খুঁড়ে খুঁড়ে ও জানে আর কোনো ভয় নেই। তো বুঝতে পারছেন না যে আমার একদিন আসতে হবে। আমার খুব অসুবিধা হতে জানেন না, আমি যখন প্রথম মসজিদে ইমামতি করতে যাই, তখন আমি কলকাতা মাদ্রাসা কলেজে আলী ইউনিভার্সিটিতে আমি তখন কামেল পড়ি। তো আমার ইমামতি করার ইচ্ছা নেই। তো আমাদের গ্রামের 2-3টে গ্রাম পরে কিছু লোক এলো, হাজী সাহেবরা এসে জোর করে আমার বলে, না আঙ্গা মসজিদে নামাজ পড়াতেই হবে। তাই আমি বললাম, তোমরা সহ্য করতে পারবা? তাহলে কেন বলো? ভালো সহ্য করতে হবে। তো ইমামতি নিলাম। প্রথমবার এই গরু জবাই করার পালা পড়ে বকরা দিত। হ্যাঁ, এখন ভাই আমার একটা রোগ আছে জানেন, সেটা হলো রক্ত দেখলেই সহ্য করতে পারি না। রক্ত দেখলে না, আমি রক্ত দেখে অজ্ঞান হয়েও যেতে পারি। আচ্ছা, কোরবানি করলে রক্ত বেরোবে না? হ্যাঁ, ওরা ছুরি টুরি ধার দিয়ে রেখেছে, আর আমার তো গরু জবাই করার অভ্যাস নেই। গেছি প্রথমবারই বোধহয় 34 না 35টা গরু। আল্লাহ, আর একজনের রেডি করে রেখো, বলতে পারতিস না, বলো কি হবে? তাহলে না, ইনশাল্লাহ হয়ে যাবে না। তা আমিও ইনশাল্লাহ বলে শুরু করতে করতে সব করে ফেললাম, কিচ্ছু হবে না। এখনো সেই টেন্ডেন্সিটা বলো রয়ে গেছে যে গরু জবাই করলে কিচ্ছু হয় না, কিন্তু যদি একবার মানুষের রক্ত দেখেছি,
ওই ফেসবুকে ঢুকি অনেক সময় ওইসব রক্তওয়ালা রক্তাক্ত ছবি কিছু দেয় না, ওই দেখে তাই আমার সহ্য হয় না। আমার মতো কিছু মানুষ পৃথিবীতে যারা রক্ত সহ্য করতে না, আস্তে 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 হয় চোখ বন্ধ হয়ে যাবে, মাথা ঝাইঝাই করবে, মাথা ঘুরে পড়ে যাবে, সে অনেকে সেন্সলেস হয়ে যাবে। আমার একেবারে ওরমটা হয় না, তো আমি সহ্য করতে পারি না, আমার চোখ বন্ধ করতে হবে, চলে আসতে। আর যদি একভাবে দাঁড়িয়ে দেখি কি হবে বলা যাবে না, হয়নি কোনোদিন, কিন্তু কি হবে বলা যাবে না। তবে গরু জবাই করলে এখন আর কিছু, যদিও গরু জবাই করার দায়িত্ব আমার আর এখন না। কোরবানির দিন, এখন এই কোরবানির দিন বাড়ির গরুটা জবাই করি যদি সময় হয়, পয়সা কামাই করার জন্য জবাই করি না। আশপাশে যা দু চারজন দেখে নেয়, বিসমিল্লাহ বলে জবাই করে দেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তা পয়সা কিছু নেই নেই। এন মাঝে মাঝে ওই জবাই করার পালা পড়ে, অনেকে বলে হুজুর আপনার কাছ থেকে একটু দোয়াখানি করে নেবো। তারা মনে করে যে হুজুরের কাছ থেকে দোয়াখানি করে নিলে রোগ সব ছেড়ে যাবে, এরকম বিশ্বাস আছে অনেকে। তো সেই সব দোয়াখানি গুলো করার জন্য একটু যেতে হয়, গরু জবাই করতে হয়, কি করবো নিরুপায়। এই কদিন আগে রাত্রিবেলা এক জায়গায় দাউদি গেছি, তারা দোয়াখানি করবে, তো হুজুর একদম পাকা নিয়ত করা ছিল যে আপনি আসবেন, আপনার কাছ থেকে গরু জবাই করে নেবো। আল্লাহ আমার বলিলে তাহলে হুজুর না ভাবতেছি আসবেন করে ডেকে নেওয়ানি করে দেবেন। তা কি করবো, মানুষ ধরেছে একদম জাপটে, না ভাই হবেই না, আপনার করে দিতেই হবে। আচ্ছা চলো যাই, 5টা গরু, তাতে 3টে দিলাম জবাই করে। আরো গরুগুলো বাকি অন্য 17-18টা গরু দিয়েছে, বাকিগুলো আমি যে দেখি তখন 5টা আছে, 2টো আমি দিচ্ছি না, 3টে তো ছিল, তার আগে হয়ে গেছে 12টা। কটা বাকি আছে? 5টা, আমি দিচ্ছি 3টে, 12 আর 3 15, আর 17-18টা গরু। আপনি ভাবতে পারতেছেন ওই গোস্ত সব এক গ্রামের লোক খাবে। যে হায়েস্ট নেবে ও কত নেবে, বলে 50 কেজি। কত দোয়াখানি হচ্ছে না গোস্তখানি হচ্ছে আপনাদের দিকে? হয়তো হয়তো গোস্তখানি না দোয়াখানি। আলহামদুলিল্লাহ। কি যেন বোঝাতে চাচ্ছিলাম, তো প্রথম যখন গরু জবাই করতে গেলাম না, তখন খুব ভয় 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 লাগছিল। তো জবাই করতে 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 আর কোনো ডর নেই। তে ভাই ঠিকই বলেছে, যারা কবর করে না, খুঁড়িয়ে 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 ওদের কলিজায় আর কোনো ডর টর কিছু। আমার গ্রামে আছে যে কটা কবর করে, ওর ভিতরে গুণী একটা ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাকি আর একটা কেউ নামাজ পড়ে না। এমনও জন্তু আছে যারা জুমা নামাজ পর্যন্ত। তোর খোড়া কবরে একজন আল্লাহওয়ালা নামাজি লোক শোবে, তুই একটা বেনামাজি কবর করতেছিস। আপনারা যারা নামাজ কালাম পড়েন, আপনারা একটু কবর খোঁড়ার দায়িত্ব নিতে পারেন না? হয় সারা গ্রামের মানুষ মিলে ওদেরকে বলে যে ভাই তোরা যারা কবর খুঁড়তিস তোরা একটু নামাজ পড়, আর নইলে আপনারা নামাজি লোক যারা আছে আপনারা দায়িত্ব নেন, আপনারা কবর করবেন। সারা দেশে একই কন্ডিশন। এত মানুষ খাবে তো কলমা খানি হচ্ছে, 5000 লোক খাবে, শালা যেটা রান্না করতেছে ওইটাই বিড়ি টানতেছে। ভুল হয়ে যাচ্ছে মানে কি টানতেছে? জলসা তাবারুক রান্না করতেছে, যেটা রান্না করতেছে ওইটা সিগারেট খাচ্ছে। ওর নামাজ কালাম কিছু। তুই যে এতটা লোকে খাবে তোর রান্না, আল্লাহওয়ালারা খাবে, হুজুররা খাবে, মুফতিরা খাবে, পিসাব পিজ্জাদারা এসে খাবে, তুই নামাজ পড়তেছিস নে, তুই বিড়ি টানতেছিস আর রান্না করতেছিস, তা তোর ওই রান্না আল্লাহওয়ালা লোকে খায় কি করে? আমার কি ভুল হয়ে যাচ্ছে না বেশি বলে ফেলতেছি? আরে আপনারা একটু সাপোর্ট দেন অন্তত। আমার ভুল হয়ে যাচ্ছে তো? একদম রেওয়াজ হয়ে গেছে সমাজে। দিস ইজ মাই রিকোয়েস্ট, অনুরোধ করছি আপনারা সমাজের পরিবর্তন আনুন। সমাজে এই বাচ্চাটা শীত লাগতেছে, ওই মাটির উপর শুয়েছে না, কি করি বলেন দিন?
জি, এই জন্য বলছি সমাজটারে একটু চেষ্টা করুন পরিবর্তন আনানোর। এখানে আজকে যারা আছেন আমি অনুরোধ করছি, 7টা কাজের প্রথম কাজ দিলাম। কি কাজ? ভুল হয়ে গেছে, জোর করে বলেন। ঈমানের পরে 7টা কাজ। এই জন্যই তো আমার ওয়াজ বুঝতে পারতেছেন কিনা, আমি তো আপনাদের জিজ্ঞেস করবোই, না জিজ্ঞেস করে তো ছাড়বো না। ঈমানের পরে কয়টা কাজ? 7টা কাজ। 7টা কাজের প্রথমটা কি? আবার বলে নামাজ। তো বুঝাতেই পারলাম না, আমার এতক্ষণ ওয়াজ করা বেকার হয়ে গেল। নামাজ নয়, নামাজের বিনয়তা। হ্যাঁ, নামাজ তো বহু লোকের আছে, সবকো জান্নাত মিল जाएगा नहीं नहीं। জান্নাত তাদের মিলবে যাদের নামাজে আছে বিনয়তা, সুবহানাল্লাহ, একাগ্রতা, খুশু খুদু। খুশু বলুন। নামাজ পড়ে নামাজে ছটফটানি নেই, বেরুতি পারলি বাঁচি, এরকমটা মনে মনে বলুন না। নবী নামাজে দাঁড়াতে এত লম্বা সময় ধরে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। রাসূলের হাদিসে এসেছে হাত্তান তাফাখাত কদামাহু, রাসূলের পা দুটো ফুলে যেত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, নামাজ হলো আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করার একটা মিডিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন। শুধু তাই না, নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কথাবার্তা বলবার একটা জায়গা। আর একটু মন খুলে, তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেলে একটু ধীরে ধীরে বলা দরকার না হড়বড় করে বলা দরকার? ধীরে ধীরে যদি হড়বড় করে বলা হয়, পঞ্চায়েতের প্রধানের কাছে গেছেন, আপনার খুব দরকার, কাজ মেটানোর জন্য গেছেন, কিছু একটা দরকার, কাজ উদ্ধার করার জন্য গেছেন, আপনি প্রধানের কাছে যে ধীরে ধীরে বলবেন না হড়বড় করে বলবেন? এমএলএ, এমপি, এসডিও, বিডিও, ওসি, আইসি, এসডিও, এসডিপিও, এদের কাছে যদি আপনার দরকার থাকে, তো আপনার নিজের কাজ আদায় করার জন্য এদের কাছে যখন যাবেন হড়বড় করে বলবেন না ধীরে ধীরে বলবেন? জোর করে বলেন। ধীরে ধীরে বলা হয়, ধীরে ধীরে বলা হয় দুনিয়ার সব জায়গায়, আর দ্রুত বলা হয় কোন জায়গায়? খুব ধীরে ধীরে পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বলুন। খুব জোরে পড়লাম না ধীরে ধীরে পড়লাম? যদি পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হোয়াট ইজ দিস? 5G স্পিড, রাজধানী এক্সপ্রেস। কি এক্সপ্রেস? আরে কথা বলতেছেন না কেন? কি এক্সপ্রেস? আপনি নামাজ পড়তেছেন, কার কাছে যাচ্ছেন? কার সাথে কথা বলতেছেন?
আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছেন, চাইতেছেন আল্লাহর কাছে, জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইছেন আল্লাহর কাছে, তার দয়ার জান্নাতের কামনা করছেন আল্লাহর কাছে। তো চাইবার তো একটা প্রসেস আছে। এই হরবার করে যা বললেন, এ কি চাইবার কোনো প্রসেস হলো? কি সাংঘাতিক ব্যস্ত। তাহলে চাচা তারাবি নামাজ পড়তে টোটাল কয় মিনিট? তাহলে আমার এশার নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ টোটাল 8 মিনিট। কয় মিনিট? আমি মসজিদে পড়েন না বাড়ি পড়েন? তাহলে মসজিদে পড়লে দেরি হবে না, আমি বাড়ি পড়ি। কয় মিনিট? নামাজ শেষ, নামাজ নামাজ শেষ। নামাজ যেমন 8 মিনিটে শেষ, আল্লাহর দরবারে ওর নামাজ অ্যাকসেপ্টেড নয়। ঘুরিয়ে কেউ বলতে পারে, ও আমার নামাজ কবুল হবে কি হবে না, তুমি কি জানলে? আমি এই জন্যই জানলাম, কোরআন শরীফে আল্লাহ নামাজের, আল্লাহ তাআলা নামাজীদের জন্য নামাজের ভিতরে খুশু আর খুদুর কথা বলেছেন। কি বলেছেন? জোর করে বলুন। হ্যাঁ, নামাজের ভিতরে অলসতার কোনো জায়গা নেই, নামাজের ভিতরে ছটফটানির কোনো জায়গা। বলুন, তুই ছটফট করতেছিস কেন? তুই তো আল্লাহর কাছে চাইবি, তো আল্লাহর কাছে চাইবার তো একটা সিস্টেম আছে। তোর ভিডিওর কাছে গেলি মাথা নিচু হয়ে যায়, ভিডিওর কাছে গেলি তোর কথা বের হয় না, ভিডিওর কাছে গেলি তোর ভিতরে ছটফটানির ভাব থাকে না, এসডিওর কাছে গেলে তো ছটফটানির ভাব থাকে না। দুনিয়ার এই এসডিও, দুনিয়ার এই ভিডিও, দুনিয়ার এই এমপি, দুনিয়ার এই এমএলএ, দুনিয়ার এই পঞ্চায়েত প্রধান, দুনিয়ার এই মেম্বার, এদের সবাইকে বানিয়েছেন যে আল্লাহ। তুই নামাজে দাঁড়িয়েছিস, এন্ড সেই আল্লাহর খুশি করার জন্য দাঁড়িয়েছিস, তোর ভিতরে এত ছটফটানি কেন রে? দিস ইজ মাই রিকোয়েস্ট, জান্নাতে যাবার একটা কাজ অন্তত ভালো করে করুন। একটা কাজ, বাকি ব্যাখ্যা দেওয়ার অনেক ছিল। আপনি সূরা ফাতিহা পড়বেন, যদি ওই রকম হড়বড় করে পড়েন, আল্লাহ নেবে নাকি? নামাজ পড়া হচ্ছে না আড্ডা মারা হচ্ছে? নামাজ পড়তেছে, সারা দুনিয়া দেখতেছে, আড্ডা মারতেছে না? লোকে নামাজ পড়ে নিজের গোনা কিছু ঝরিয়ে নেয়, নামাজ পড়ে নিজের গোনা মাফ করিয়ে নেয়, নামাজ পড়ে কিছু নেকি কামাই করে। তুমি নামাজ পড়ে নিজের গোনা তো ধরাতে পারলে না, উল্টো নামাজে যে বেয়াদবি করলে, নামাজে যে আচরণ তুমি করলে, তোমার গোনার বোঝা আরো কি হলো? কথা বলেন না কেন? কি হলো? রজব আলী সাহেবের ওয়াজ আর শুনতে হবে না। নামাজের ভিতরে বিনয়তাটা আনা। জান্নাতে যাবার 7 কাজের প্রথম কাজ নামাজ। বলবেন না জানো কি বলবেন? সবাই বলুন একটু, নামাজের বিনয়তা জিন্দেগিতে যেন ভুল না হয়। চলুন আবার একটু পড়ি সূরা মুমিনুনের আয়াতগুলো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বাবাজিরা ভাইরা, কোন মুমিনদেরকে আল্লাহ জান্নাত দান করবেন? জান্নাতের ওই চাবিতে কি করলে দাঁত তৈরি হবে? মহান আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে যাদের মধ্যে রয়েছে বিনয়তা, নামাজে যাদের ভিতরে রয়েছে কোমলতা, বিনম্রতা, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদেরকে আমি জান্নাত দান করব। আরো বলছিলাম মিয়াজি, যদিও একটা প্রশ্নের জবাব দেয়নি, আপনারাও বলছিলেন, আমিও বলছিলাম, এই 7টা কাজ যারা করবে ওরা মরবার সঙ্গে সঙ্গে পাবে জান্নাত। এই কথা বলছিলাম না? ওর উত্তর দিয়েছি, এখনো উত্তর দিয়েছি, লাস্টে ওর উত্তরটা নেবেন, এন দেবো না, কোরআন থেকেই উত্তর দেবো, নিজের গল্প টল্প না, বানোয়াট টানোয়াট কিছু না। জি, জান্নাতে যাবার 2 নম্বর কাজটা মনে রাখবেন।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون মহান আল্লাহ 2 নম্বরে জানিয়েছেন والذين هم عن اللغو معرضون মহান আল্লাহ জানিয়েছেন জান কলেমা পড়ার পরে জান্নাত তারাই পাবে মহান আল্লাহ বললেন যারা লঘু কাজগুলোকে বর্জন করবে সুবহানাল্লাহ। এক নম্বরে যারা নামাজের ভিতরে বিনয়তা জায়গা দেবে, দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ বললেন যারা লঘু কাজগুলোকে বাদ দিয়ে চলবে। কি কাজ সবাই বলে? আরে না বললি তো আপনাদের মনে থাকবে না। কি কাজ? ল গয়স্যু ল কি হয়? লঘু কাজ। লাম গাইন ও কি হয়? লঘু। লঘু কি এ আপনারা বুঝতে পারতেছেন না। ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে? লঘু কাজের অনেকগুলো ব্যাখ্যা আছে তাফসীরে। আমি 2টা তাফসীর দেব আপনাদের। প্রথম তাফসীর, লঘু কাজের প্রথম তাফসীর, যত হারাম কাজ আছে দুনিয়ায় সবগুলো লঘু। সবগুলো তাস খেলা লঘু কাজ, লটারি কাটা, জুয়া খেলা। বলুন আপনার উত্তর দেন। মদ খাওয়া, জেনা করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অকারণে লোকের ধরে মারা, কি কাজ? কি কাজ? লঘু কাজ। এই লঘু কাজ পৃথিবীতে যারা করবে না ওদেরকেই আল্লাহ জান্নাত দিবেন। আর তো মন খুলে আরো আওয়াজ দিয়ে, লঘু কাজ যারা করবে জান্নাত মিলেগা नहीं ভাই। জান্নাত আরে বাবা লঘুর 1 নম্বর তাফসীর দিলাম। যত হারাম কাজ আছে দুনিয়ায় সবগুলো লঘু। লুডু খেলা লঘু কাজ, মোবাইলে পাবজি খেলা কি কাজ? আরে কথা বলতেছেন না কেন? ফ্রি ফায়ার খেলা কি কাজ? ফুটবল খেলা দেখতে যাবা, এরম পার্টি আছে না নেই? আপনাদের দিকে বড় বড় খেলা তো হয় না, কিছু বলে না। আপনারা জান না তো, তাহলে আপনারা লঘু কাজ করেন না। লঘু কাজ মা বোনেরা ঝগড়া করে না? হ্যাঁ না বলে? হ্যাঁ দেখবেন মেয়েরা বেশি অকারণে ঝগড়া করে। বউ শাশুড়ির ঝগড়া, তা দুজনে দেখে শুনবেন ঝগড়ার কারণ আপনি খুঁজে, বড় যা ছোট যা 2 জায় মিলে ঝগড়া, ও ঝগড়ার কারণ খুঁজে পাবেন? কথা বলে না। কারণ খুঁজে পাবেন? কোন কারণ নেই। অথচ 2 বেলা বাজতেছে, 3 বেলা বাজতেছে, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা আর একবার। ওদের ঝগড়ার ঘায় মাগরিবের নামাজ পড়ারও সেজা গলার আওয়াজ মাইক পর্যন্ত ফেল মারবে। মা চাচিরা এদিকে আছে তো, ওরা আমার দাওয়াত করতে দেবে না। এমন হুজুর লেয়েছো মায়েরা, আমি আপনাদের সন্তান মা, আপনারা এই লঘু কাজ থেকে একটু বিরত হন মা। শুধু এইটাই তো আমার দাবি, নইলে তো আপনারা জাহান্নামে যাবেন। জাহান্নামে কোথায় যাবেন? 2 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ বললেন ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ায় যারা লঘু কাজগুলো বর্জন করে ওরাই আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য, ওরাই আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। ওরা চোখ বন্ধ করবে তো আজরাইল ওদের জান কবজ করবে তো মহান আল্লাহ ওদের জন্য জান্নাতের আরাম আয়েশটা নসিব করে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এই লঘু কাজের আমি বলেছিলাম 2টা ব্যাখ্যা দেব। যার 1 নম্বরের ব্যাখ্যা হলো তামাম আসমানের নিচে জমিনের উপরে যত হারাম কাজ আছে ও বাবাজিরা ভাইরা, সমস্ত হারাম কাজই হলো লঘু কাজের
কাজের অন্তর্ভুক্ত। ও বাবাজি রে ভাইরা, লঘু কাজের দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হলো, লঘু বলা হয় এমন কাজকে যে কাজের কোনো অর্থ হয় না। শুনছেন নাকি? যে কাজের কোনো নিরর্থক কাজ, অর্থহীন কাজ, যে কাজের কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, এম নেই, টার্গেট নেই, ওই কাজটারে কি বলে? লঘু। যেমন লুডু খেলা। আচ্ছা বলবেন আমার, এই লুডু খেলার ভিতরে উদ্দেশ্য কি? আবার বলে হাত জিত, তো উদ্দেশ্য, হাত জিতের উদ্দেশ্য নেই। জুয়া হলে তো এমনি হারা। কি বললে? কি বললে? রাইট, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না, এক্সিলেন্ট, চ্যাম্পিয়ন অ্যান্সার। বেশ ভালো। টাইম পাস। কি বলে ইংরেজিতে? কি বলে বাংলায়? বলে বাহ বাহ বাহ। মুসলমানের বাচ্চা, তোমার কি জানা নেই? আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ও দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, অবশ্যই তোমরা মনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছি। ঈমানদারদের জান আমি আল্লাহ আমার কাছে বিক্রি হয়ে গেছে, ঈমানদারদের মাল আমি আল্লাহ আমার কাছে বিক্রি হয়ে গেছে। বিনিময়ে আমি আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত নসিব করে দেব। আর একটু মন খুলে বলেন, ঈমানদারের দুইটা জিনিস কিনে নিয়েছেন আল্লাহ। কে কিনে নিয়েছেন? জোর করে বলতেছেন না কেন? আল্লাহ কিনে নিয়েছেন। কি কি কিনে নিয়েছেন? জানার, জানার, জান মানে সময়। জান মানে কি? সময়। জীবন, তোমার জীবনের সময় বিক্রি হয়ে গেছে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। মাল মানে তোমার উপার্জিত টাকা পয়সা, সোনা রূপা যা আছে ওগুলো সব বিক্রি হয়ে গেছে কার কাছে? কার কাছে? তো যে সময় তুমি একবার আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করেছো, ওই সময় যদি এখন লুডুর পিছনে দাও, একই জিনিস যদি দু জায়গায় বিক্রি করো, সেটা ভালো মানুষ না চিটিংবাজ? জোর করে বলেন, আরো জোর করে বলেন। এবার আপনারাই বলেন, সময় কাটানোর জন্য লুডু খেলা, তাস খেলা, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা চলবে? চলবে? আরে হ্যাঁ না জোর বলেন। আমি একলা, আমার একলা কেন দায়ী করবেন? আমি কোরআন থেকে প্রমাণ করে দিলাম। তোমার ওই ক্যারাম বোর্ড খেলা চ্যাংলারা যারা আছো, এরকম করে ঠিক করে না? হ্যাঁ না বলেন। করে? করে? জায়েজ? কেউ বলতে পারে ঘুরগে যে হুজুর তে ক্যারাম বোর্ড খেলা কোরআন শরীফে আছে? তোমার যদি কোরআনের পৃষ্ঠা থেকে আমি আলগা করে না দেখাতে পারি, রজব আলী সাহেব ওয়াজ করা ছেড়ে দেবে। দেখো, তোমার ওটা লঘু কাজ। কোরআন শরীফ সরাসরি বলিনি ক্যারাম বোর্ড খেলা হারাম, এটা বলিনি। লঘু কাজ করতে মানা করেছে ঈমানদারদের। তো লঘু কাজের ভিতরেই রয়েছে কি আছে? আরে কথা বলতেছেন কি আছে? ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা, লুডু খেলা, আর কি? ফুটবল খেলা। কি খেলা? এটা বলতেছেন না কেন? তারপর কি আছে? ক্রিকেট খেলা। কি আছে? আর কি আছে? আর কিছু নেই। গাদন খেলা। আর কি আছে? হ্যাঁ? আরে বাবা, লটারি তো দেহতে খেলা হয়। লটারি কি দেহতে খেলা হয়? এখন বলা হচ্ছে ওইগুলো যেগুলো, যে খেলাগুলো কি দেওয়া হয়। হ্যাঁ, কবাডি খেলা। আর কি আছে? বলে হুজুর শরীর চর্চা। শরীর চর্চা, তুমি ভালো করে নামাজ পড়লি শরীর চর্চা হয়ে যাবে। ইসলাম শরীর চর্চার ব্যবস্থাটাও সালাতের ভিতরে দিয়ে রেখেছে। আর একটু মন খুলে বলে না, আরো আওয়াজ দিয়ে বলুন। আপনি রুকুতে যখন যাবেন, আপনার গোটা দেহের ভাগটা
কিসের উপর ফেলবেন? হাঁটুর উপরে। কিসের উপর? এসব তো করবা না। শরীর চর্চা করতেছো, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গাদন খেলে, কবাডি খেলে, আর কিছু পাচ্ছ না, যা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর এই খেলাধুলোয় মানুষের নামাজ ভোলা বানিয়ে দেয়, আল্লাহ ভোলা বানিয়ে দেয়। আমি আর একটা আয়াত পড়বো, কিন্তু আজ ব্যাখ্যা করার মতো সময় পাবো না। সূরা লোকমান, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহবাল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুদুয়া। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতটার ভিতরে একটা শব্দ দিয়েছেন, শব্দটা হলো লাহবুল হাদিস। কি দিয়েছেন? লাহবুল হাদিস এর মানে জানেন? লাহাবুল হাদিস এমন জিনিসকে বলা হয় যে জিনিসগুলো বান্দারে আল্লাহ ভোলা বানিয়ে দেয়। মাগরিবের আজান হচ্ছে, ছেলেরা ক্যারাম বোর্ড খেলতেছে না নামাজে যাচ্ছে? কথা বলেন না কেন? ফুটবল ময়দানে দেখবেন অনেক হুজুর টাইপের লোক, টুপি মাথায় দেয়, বড় জামা গায়ে দিয়ে, অনেক দাড়িওয়ালা লোক, এসা বড় দাড়ি নিয়ে খেলা দেখার জন্য দাঁড়িয়ে গেছে। আসরের আজান হয়ে গেছে, ও নামাজ পড়তে যায়নি। হুজুর টাইপের লোক, আসরের নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, অক্ত হয়ে গেছে, ও নামাজ পড়তে যায়নি। আরে হ্যাঁ না বলবেন তো? তাহলে এই খেলা ওরে নামাজ ভোলা বানিয়েছে না বানায়নি? সুতরাং ওই খেলা হলো লাহবুল হাদিস। আপনি কোরআন থেকে আর কি করে ব্যাখ্যা নেবেন? বলুন বলুন, আর কি করে ব্যাখ্যা নেবেন? আজানের সময় হলে আজানের জবাব আছে না নেই? আর কথা বলেন না, এত আস্তে বলতেছেন কেন? আজানের সময় হলে আজানের জবাব আছে না নেই? হাদিস শরীফে কি আসছে জানেন? নবীজি বলতেছেন, ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবা, ফাকুলু মা ইয়াকুলুল মুআদ্দিন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা তাই বলো যা মুয়াজ্জিনে বলে। তোমরা তাই বলো যা। তো মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার তাই বলা লাগবে তো? কথা বলেন না। মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলা লাগবে না লাগবে না? কথা বলে না। আপনি শুনতেছেন মুসলমানের বাচ্চা, আপনি সেই নবীর উম্মত কিনা? আপনার বলা লাগবে না লাগবে না? যে মুসলমানের বাচ্চাগুলো ক্যারাম বোর্ড পিটতেছে ওরা বলতেছে নাকি? হ্যাঁ না বলে না? যে মুসলমানের বাচ্চাগুলো তাস পিটতেছে ওরা বলতেছে নাকি? যারা মোবাইলে ক্যারাম বোর্ড, এই মোবাইলে যারা তাস খেলতেছে অথবা মোবাইলে যারা পাবজি, ফ্রি ফায়ার বা এই জাতীয় গেম খেলতেছে ওরা বলতেছে নাকি? যে মুসলমানের বাচ্চাগুলো গান শুনতেছে ওরা আজানের জবাব দিতেছে নাকি? দিতেছে? দিচ্ছে না। তাহলে এই তাস খেলা, এই ক্যারাম বোর্ড খেলা, এই লুডু খেলা, এই ফ্রি ফায়ার খেলা, এই পাবজি খেলা, এদেরকে আল্লাহ ভোলা বানিয়েছে না বানায়নি? কথা বলে না। সুতরাং এই জাতীয় যত খেলা আছে সবগুলো লাহবুল হাদিস। সূরা লোকমানের প্রথম দিকে আছে, দেখবেন ওমিনান নাসি মান ইশতারি লাহাবাল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। তুমি মুসলমানের বাচ্চা ক্যারাম বোর্ড খেলবা, তুমি মুসলমানের বাচ্চা গান শুনে বেড়াবা, তুমি মুসলমানের বাচ্চা মানে তুমি মুসলমানের বাচ্চা ফুটবল খেলা দেখতে দেখতে নামাজ নষ্ট করবা, আজানের জবাবটা নষ্ট করবা, তুমি মুসলমানের বাচ্চা ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে আজানের জবাব নষ্ট করবা, নামাজের যে জবাব দিতে হয় সে জবাবটাও তুমি নষ্ট করবা। তুমি তো লাহাবুল হাদিসের অন্তর্গত হয়ে পড়বা। আমার রস কি বোঝেন নাকি? বোঝেন না? জান্নাতে যাবার জন্য কাজ লাগবে কয়? কথা বলে না। কয়? 7। বলেছি কয়টা? 2টা। কয়টা? কয়টা? 2টা।
3 নম্বরে কোনটা লাগবে জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মহান আল্লাহ জানিয়েছেন 3 নম্বরে লাগবে যাকাত। কি লাগবে? কি লাগবে জোর করে বলেন? কিসের যাকাত? জোর করে বলুন। ওইটাই বোঝেন আপনারা, শুধু আর তো কিছু বুঝবেন না। যাকাত মানে মালের যাকাত হুজুর। ওই যাকাতের প্রথম ব্যাখ্যা কি জানেন? যাকাতের প্রথম ব্যাখ্যা হলো যাকাত মানে পবিত্রতা। যাকাত মানে যাকাত মানে তোমার দেহ পবিত্র হওয়া লাগবে। বহু মুসলমানের বাচ্চা আছে, সন্তান কচি কাঁচা 5টা, এখনো গোসলের ফরজ জানে না। কচি কাঁচা কয়টা? এখন যদি ইন্টারভিউ নিয়ে এখানেই ফেল করবেন। গোসলের ফরজ তাহলে 33টা। এই 3টে কে বললে? 33 না 3? ঠিক করে বলো। গোসলের ফরজ 33 না 3? হ্যাঁ 3 বলেছে 3-4 জন। আর যারা বলেননি আপনাদের কাছে কটা? 33। যাকাত মানে পবিত্রতা। যাকাত মানে কি? আরে বলতেছেন না কেন? যাকাত মানে হ্যাঁ, প্রথম লাগবে দেহের পবিত্রতা, চামড়ার পবিত্রতা। কিসের? এরপরে লাগবে রক্তের পবিত্রতা। এই রক্তের ভিতরে হারাম থাকলে না, আপনাদের নিয়ে আমি ওয়াজ করে তৃপ্তি পেলাম না। এরপরে লাগবে রক্তের পবিত্রতা। হারাম রক্ত থাকবে গায়ে, তুমি ঘন ঘন উযু করবা, জান্নাত চলে যাবা। জান্নাত চলে যাবা। লোকের মারা কাটা ছাড়া তোমার অভ্যাস নেই, ওই মাল খাচ্ছ, ভেতরে হারাম রক্ত তৈরি হচ্ছে, তুমি উযু করবা, নামাজ পড়বা, জান্নাত চলে যাবা। এই জন্য আল্লাহ যাকাতের ব্যবস্থা দিয়েছেন। কিসের ব্যবস্থা? পবিত্রতার ব্যবস্থা। তোর এই চামড়া পবিত্র থাকতে হবে। তারপর চামড়ার নিচে কি আছে? রক্ত। রক্ত পবিত্র হতে হবে, হালাল রক্ত হতে হবে। তারপরে গোশত। পেট বাড়তি বাড়তি এত বেড়ে গেছে, মদ্দা লোকের পেট দেখলি লজ্জা লাগে। আমার কথা বোঝেন? দেখলি মনে হয় আল্লাহ গর্ভে বাচ্চা ধরে মেয়ে ছেলেরা, আর পেট মোটা হচ্ছে মদ্দা লোকের। রাগ করতেছেন নাকি? কথা বলে না, রাগ করতেছেন? ও শরীর সর্বনাশ, মাটি মাটি সেই এরিয়া ধরা যায় না। দেহ ভালো, আমার দিক তাকান। সিনা পেট বরাবর থাকবে, সিনা পেট। কারোর যদি আল্লাহ বাড়িয়ে দেয় হালাল খাওয়ার পরে, গল্প আলাদা। তবে হালাল খদ্দের সাধারণত পেট খুব একটা বাড়ে, এগুলো বাড়ে কাঁদে। কি জানি কে কোন জায়গাতে শুনবেন, আমার গাড়ি বের দেবে না তো। খেয়ে 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 গোস্ত যা বাড়তেছে। আমার দিকে তাকান। এই আমার ইভেন এবছরের ক্যাসেট গুলো খুব বেশি শুনবেন, খুব বেশি দেখবেন, বিপুল পরিমাণ সামাজিক ওয়াজ রয়েছে আমার এবছরের বক্তৃতা গুলোতে। জি, বেড়ে যাচ্ছে শুধু গোস্ত। হারাম না হালাল ডোন্ট কেয়ার। চামড়া পবিত্র লাগবে, রক্ত কি লাগবে, গোস্ত কি লাগবে, এরপর কাল, এরপর কি লাগবে? বান্দা শোনো, তোমার কলবের পবিত্রতা লাগবে, তোমার দেহের গোশতের পবিত্রতা লাগবে, তোমার গায়ের রক্তের পবিত্রতা লাগবে, এরপরে লাগবে তোমার চামড়ার পবিত্রতা, তারপরে লাগবে তোমার জামা কাপড়ের পবিত্রতা।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মহান আল্লাহ জানিয়েছেন যারা যাকাত অবলম্বন করবে, এর মানে যারা পবিত্রতা অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত নসিব করব। ও বাবাজিরা ভাইরা, এই যাকাতেরও বলেছিলাম দুইটা ব্যাখ্যা। যার প্রথম ব্যাখ্যা হলো পবিত্রতা, দ্বিতীয় ব্যাখ্যা হলো মালের যাকাত। কিসের যাকাত? সারা দুনিয়াতে যা জড়ো করে রেখেছে সব হারাম, এখন যাকাত দিয়ে হালাল করতেছে। শরীরের গায়ে সাবান ডললি হালাল হবে? যদি কেয়া সাবান দেওয়া হয়, কেয়া সাবান, কেয়া কেয়া লেখা থাকে 100% হালাল। কুকুরের গায়ে যদি দেওয়া হয়, কত বলে কয়লা কতবার ধুলি কালি যাবে? হ্যাঁ না বলেন? কয়লা ধুলো যেমন কালি যায় না দোস্ত, কুকুরের গায়ে কেয়া সাবান ডললে যেমন হালাল হয় না। তুমি হারাম যা কামাই করে রেখেছো, এগুলো যতই যাকাত দাও হালাল হালাল হবে না। আজকে এই পর্যন্ত থাকবে ভাই। আমি 2 ঘন্টা ছুই ছুই আর বললে না। আসলে আমার একটা বদ অভ্যাস আছে ভাই, শুরু করে আমি শেষ করতে পারি না। এর মানে আবার একবার দাউদ দেবেন, আবার আসবো। আজকে কটা হয়েছে? 3টা। কয়টা হয়েছে? এই 3টে কাজ একটু প্লিজ করুন না। আপনি কারোর হারাম মাল নেবেন না, কারোর ফাঁকি দেবেন না প্লিজ। রক্তটা হালাল করুন, গোস্তটা। কল্পটাকে কিভাবে পবিত্র বানাবেন? কোন নোংরামি থাকবে না, লোকের মেয়ের দিকে কুনজর। যুববাহিনী যারা আছো, যুববাহিনী যারা আছো, শুনুন। ও এইসব কথাগুলো কেন শোনাচ্ছি জানেন? আমি যদি এর সঙ্গে আরো কোরআন হাদিস যোগ করি, বসেন বসেন, মজলিস নষ্ট হয়ে যাবে। बैठिए, जल्दी बैठिए। सूरा या आखी, সৌদিরা কি বলে? সৌদিরা বলে ইয়া আখি সূরা, ইজলিস সূরাতান। এই কেন বলতেছি জানেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, যে দেহের ভিতরে হারাম রক্ত আর হারাম গোশত রয়েছে, নবী আমার জানিয়েছেন ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলতেছেন কেন? সুবহানাল্লাহ বলেছেন কেন? জান্নাত যাবে বলেছি হারাম রক্ত গোশত থাকলে? নবী আমার জানিয়ে দিয়েছেন, আবার একবার শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে দেহে হারাম রক্ত হারাম গোশত রয়েছে, ও দেহ জান্নাতের ভিতরে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার দিকে তাকান, নাউজুবিল্লাহ বলুন। এই জন্য হারাম। আমি আমার রিকোয়েস্ট শুনুন, খড়িবেড়িয়ার ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে পিছনে দেখতে হবে না, সময় লস হবে। খড়িবেড়িয়াতে আজকে যত মানুষ শুনতে এসেছেন, আমার দাওয়াত করতে হবে না। জান্নাতে যাবার জন্য এই 3টে কাজ করুন। আমার কথা শুনুন, ওদিকে মন দেন না প্লিজ প্লিজ প্লিজ। এদিকটা মাইন্ডটা এদিকে। এই যে ভাই, এই যে ভাই পিছে নেই সামনে। আমার দিকে খেয়াল করুন, একটু মন দেন। আমার দাওয়াত করে আপনাদের আর অশুনতে হবে না। তবে জান্নাতে যাবার জন্য 3টে কাজ দিয়ে গেলাম। নেক্সট টাইম কখনো যদি আসি, বাকি 4টে কাজের কথা মনে করে দেবেন। একটু কম বেশি ব্যাখ্যা দিয়ে 4টে কাজ বলে দেব। প্রথম কাজ, আমার দিকে তাকান, আবার পিছে দেখে।
জি ওদিকে মন দেন না। প্রথম কাজ খুশু, খুশু নামাজের বিনয়তা। দ্বিতীয় কাজ লঘু, লঘু জিনিস পরহেজ করা। আমার দিক তাকান। তৃতীয় কাজ যাকাত। যাকাতের দুইটা ব্যাখ্যা দিয়েছি, একটু কাজ আছে, কাজটা করবো, আগে সালামটা পড়ে নেই।